আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সৈন্যদের বিশাল বিক্ষোভ। তারা বলেছে বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ, এই দেশে কেউ আগ্রাসন করবে, কেউ তার নিজের বাহাদুরি জহির করার চেষ্টা করবে, সেটা আর হতে দেয়া হবে না। টানা 15 বছর শেখ হাসিনা ভারতকে মাগনা সবকিছু দিয়ে আসছে, এইটা আর হবে না। বাংলাদেশ সবকিছু কিনে নিয়ে আসছে, এই মাগনা দেয়া দিয়ে হবে না। সমতার ভিত্তিতে পররাষ্ট্র কূটনীতি পরিচালিত হবে। এই বিষয়ে সময় নিউজ একটা প্রতিবেদন করছে, কি বলছে একটু শুনি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবার রাজপথে নামলেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। সকালে রাজধানীর মহাখালীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে দেশের বিরুদ্ধে অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন। জনগণের পাশে থাকার বার্তা দিয়ে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় রাজনৈতিক বিভাজন ভুলে এক থাকতে হবে সবাইকে। শনিবার সকালে রাজধানীর মহাখালী রাও কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। জাহাঙ্গীর গেট, বিজয় সরণি হয়ে আবারও রাও কমপ্লেক্সমুখী মিছিলে আওয়াজ ওঠে আধিপত্যবাদ রুখে দেওয়ার। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা বলেন, দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র ঠেকাতে তারা প্রস্তুত, নত জানি নাই। পররাষ্ট্রনীতি হবে ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে। বিক্ষোভ মিছিলে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভ মিছিলের আগে রাও কমপ্লেক্সের সংক্ষিপ্ত সমাবেশে রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে এক থাকার আহ্বান জানান বক্তারা। বলেন, ভারতের আচরণ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকির শামিল। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এই বক্তারা। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা তারাও আজকে রাজপথে এই বাংলাদেশের পক্ষে, জাতীয় ঐক্যের পক্ষে। তারাও বলেছেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবেন এবং 17 কোটি মানুষ এই জাতীয় ঐক্যে একমত। সুতরাং আর কোনো বাহাদুরি চলবে না অন্য দেশের। কেউ এসে বাংলাদেশকে আর গোলামির খাতায় নাম লেখাইতে পারবে না। বাংলাদেশ আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে এই বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাবে। সেই শপথ নেওয়ার সময় ডক্টর ইউনূস বলেছেন, আজকে নতুন বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার স্বাদ প্রতিটা ঘরে ঘরে তিনি পৌঁছাই দেবেন, সেই ব্যক্তই করেছেন তিনি। আজকে ভারত ভিসা বন্ধ করে দিয়েছে, ভারতে ব্যবসা বাণিজ্য বাংলাদেশের সাথে বন্ধ করে দিয়েছে, গরু রপ্তানি বন্ধ করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে সীমিত করে দিয়েছেন। বাংলাদেশ কি বন্ধ হয়ে গেছে? বাংলাদেশ কি অচল হয়ে গেছে? না বন্ধুরা, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, তারা সবকিছু ঐক্যবদ্ধভাবে করে। তারা এখনো সঠিক জায়গায় সঠিক অবস্থানে আছেন। কোনো দেশের গোলামি করবেন না, কোনো দেশের তাবেদারি করবেন না। আজকে তারা সবকিছু বন্ধ করে দিয়ে তারাই ক্ষতিগ্রস্ত। তাদের হোটেল মালিক সমিতির সভাপতি বলছেন, ডাক্তার অ্যাসোসিয়েশন সভাপতি বলতেছেন, রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি বলতেছেন, ব্যবসায়িক মালিক সমিতির সভাপতি সবাই সাংবাদিক সম্মেলন করে বলতেছেন যে তারা এটা চান না। তারা চান ব্যবসা করতে, কোনো জাতপাত ধর্মভেদ এইসব কিছু তারা মানেন না। তারা ব্যবসা করে সামনের দিক এগিয়ে যেতে চান। তারপরে ডাক্তাররা কি বলেছেন? ডাক্তাররা বলেছেন, আমরা শুধু মানুষ হিসাবে মানুষের সেবা করতে চাই। আমরা কোনো হিন্দুত্ববাদ, কোনো মৌলত্ববাদ, কোনো এই দেশ সেই দেশ, কোনো মুসলিম, কোনো হিন্দু, এইসব কোনো কিছুর ভিতরে নেই। আমরা ডাক্তার, আমরা সেবা দিতে চাই। এক হোটেলওয়ালা বলছেন, যে হোটেল মালিক সমিতির সেক্রেটারি, তিনি বলছেন, আবাসিক হোটেল মালিক সমিতির সেক্রেটারি, তিনি বলছেন যে আমার এখানে প্রতিদিন বাংলাদেশ থেকে প্রায় 60 থেকে 70 জন গেস্ট আসতো, এখন মাত্র 2 জন আছে। তার ব্যবসা তো লাটে উঠে গেছে।
কলকাতা নিউ মার্কেটের ব্যবসায়ীরা বলতেছেন যে আমাদের এই মার্কেটে প্রতিদিন 10 কোটি টাকার উপরে লস হচ্ছে, ক্ষতি হচ্ছে, কারণ বেচা কিনা নাই। তাহলে ক্ষতিগ্রস্ত কারা? ভারতই ক্ষতিগ্রস্ত। তাদের যে বিজেপি নেতা আছে একজন, নিজেকে ভাইরাল করার জন্যে, নিজেকে মোদির কাছে ভালো সাজানোর জন্যে তিনি একটা দেশের বিরুদ্ধে হুমকি ধামকি দিচ্ছেন। তিনি নিজেই পারেন না মমতার সাথে ভোটে জিততে, বারবার শুধু হেরে যান। আজকে নিজেকে লাইমলাইটে রাখার জন্য, নিজেকে সামনের সারিতে আনার জন্য তিনি একটা দেশের বিরুদ্ধে লেগেছেন, একটা দেশকে হুমকি ধামকি দিচ্ছেন। এইসবে কোনো কাজ নেই, এইসবে কেউ, বাংলাদেশের মানুষ এইসবে পরোয়া করে না। কনকের কোন বিজেপি নেতা তিনি হুমকি ধামকি দিচ্ছেন। বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, বাংলাদেশের 17 কোটি মানুষ এক হয়ে যখন দাঁড়াবে, তখন শুধু সামনের দিকে এগোবে, পিছনের দিকে আর তাকাবে না। দর্শক বন্ধুরা, আমার কথার সাথে যদি একমত হন, অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।